আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওতে যে লোকটিকে দেখতে পারতেছেন লোকটির নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ আহমেদ। লোকটির বাড়ি, তার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের কলফা নামক কোনো একটা অঞ্চলে। লোকটা মানসিক ভারসাম্যহীন একজন লোক, কিন্তু তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম লোকটা অনেক শিক্ষিত এবং তার ভাষ্যমতে লোকটা রাজনৈতিক কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তো লোকটি যখন আমার মসজিদ, আমি যেখানে চাকরি করি, এখানে এসে আমাকে জুমার পরে বলতেছে যে হুজুর, আমার অনেক ক্ষুধা লেগেছে, তো যদি মেহেরবানি করে আমাকে কিছু খাবার দিতেন তাহলে আমি অনেক কৃতজ্ঞ হতাম। তো এই চিন্তা করার পরে, তো যেহেতু আমি মসজিদের ইমাম, তো আমার জন্য একজনের খাবার আসে। এই লোকটি যখন আমার কাছে খানা চাইলো, আমি কোনোভাবেই না করার কোনো শব্দ খুঁজে পেলাম না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো। ইস্তাবিকুল খয়রাত, কল্যাণের কাজে একে অপরের মধ্যে প্রতিযোগিতা করো। তো এর জন্য আমার যেহেতু এক বাটি ভাত ছিল, সেখান থেকে লোকটিকে অর্ধেক, এই যে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন, অর্ধেক দিয়েছি এবং অর্ধেক আমি খেয়েছি। কারণ ছোট সময় পড়েছিলাম কাজী নজরুল ইসলাম সাহেবের কবিতা, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। সেই কবিতাটা তখন আমার মনে হয়ে গেল। আমি কোনোভাবেই নিজের মনটাকে মানাইতে পারলাম না, যেহেতু আমার আর কোনো খাবারের অপশনও ছিল না, তা না হয় সম্পূর্ণ খাবার তাকে দিয়ে দিতাম। তো সবাই ভিডিওটি দেখেন, কোনো ভাই যদি লোকটাকে চিনেন তাহলে তার কাছে লোকটি মেহেরবানি করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা এই লোকটির পরিচিত কোনো আত্মীয়র কাছে বা তার সন্তানদের কাছে এই ভিডিওটা পৌঁছবে। তাহলে হয়তোবা এই মানসিক ভারসাম্যহীন এই লোকটি তার স্ত্রীর সন্ধান পাবে, তার সন্ততির সন্ধান পাইবে। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।